গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। ইউনিভার্সাল ট্যারোট লাভ গাইডে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি ট্যারো রিডার সোমা চলে এসেছি আজকে একটা নতুন রিডিং নিয়ে তোমাদের কাছে। আশা করি সবাই খুব ভালো আছো, আনন্দে আছো, সুখে আছো, পজিটিভ আছো। তো আজকে রিডিংটা হবে তৃতীয় ব্যক্তিকে নিয়ে। তোমার আর তোমার পার্সনের মাঝখানে যদি কোনো তৃতীয় ব্যক্তি থেকে থাকে, যে তৃতীয় ব্যক্তির কারণে তোমার মানে তোমার আর তোমার পার্সনের মধ্যে ডিটাচ হয়ে গেছে, ডিস্টেন্স ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে? তো সেই তৃতীয় ব্যক্তির পুরো এনার্জিটা আমি চেক করব, তার জীবনে কি চলছে, সে তোমার পার্সনকে নিয়ে কি চিন্তা ভাবনা করে, তার ওভারঅল মাইন্ডে কি চলছে, সমস্তটাই মানে আজকে রিডিংটা টোটালি তৃতীয় ব্যক্তিকে নিয়ে হবে, ঠিক আছে? তো চলো দেখে নি। তো এটা একটা জেনারেল রিডিং, যার সাথে যতটা রিজনেট করবে সে ততটাই নেবে, বাকিটা লেট করে দেবে। টাইমলেস, যখন থেকে তোমাদের হাতে পড়বে তখন থেকে রিডিংটা কিন্তু তোমাদের সাথে রিজনেট করবে। সব জোডিয়াক সাইনদের জন্যই এই রিডিংটা যাবে। হাজবেন্ড ওয়াইফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশনশিপ, যে কেউ দেখতে পারো তোমার পার্সনকে নিয়ে। তোমার পার্সনের লাইফে যদি কোনো তৃতীয় ব্যক্তি থেকে থাকে, তো সেই তৃতীয় ব্যক্তির এনার্জিটা নিয়ে আজকে রিডিংটা আমি করব, ঠিক আছে? আর যারা প্রথমবার আমার এই চ্যানেলে এসে তাদেরকে স্বাগত জানাই, আর বলে অতি অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিজের এনার্জি কানেক্ট করে রাখবে। আমি এখানে নিত্যদিন আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য কিন্তু রিডিং করি, আর ট্যারো রিডিং এ কিন্তু এনার্জি কানেক্ট করা মাস্ট, তাই সাবস্ক্রাইব করে এনার্জিটা কানেক্ট করে রাখবে। আর যারা আমার সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছে তাদেরকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, হাইপ করবে, চ্যানেলের সাথে থাকবে, পাশে থাকবে। যদি কেউ পার্সোনালি নিতে চাও, একান্ত ব্যক্তিগত যদি কারোর কোনো কোয়ারিজ থাকে, তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, কল করবে না, মেসেজ করবে, আমি তোমাদের সমস্ত ডিটেলস বলে দেবো। তো চলো শুরু করি, আর দেরি করবো না। আজকে রিডিংটা করবো তৃতীয় ব্যক্তিকে নিয়ে। তোমরা খুব ভালো করে জানো তোমার আর তোমার পার্সনের মাঝখানে যদি কোনো তৃতীয় ব্যক্তি থেকে থাকে, তো ঠিক আছে, আজকে রিডিংটা যদি তোমাদের মধ্যে মনে হয় যে আজকে আমাদের জীবনে কোনো তৃতীয় ব্যক্তি নেই, তাহলে আজকে রিডিংটা তোমরা স্কিপ করে যেতে পারো। কিন্তু যদি মনে হয় যে না, আমাদের জীবনে কোনো তৃতীয় ব্যক্তি রয়েছে এবং তৃতীয় ব্যক্তির প্রভাবে আমার পার্সনের মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে গেছে, তাহলে আজকে রিডিংটা তোমাদের জন্য। চলো দেখে নি। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। আমাকে যারা এই মুহূর্তে দেখছে, আমার ভিউয়ার্সরা, আমার সাবস্ক্রাইবার বন্ধুরা, আমার ভাই বোনেরা, দাদা দিদিরা, তার এবং তার মনের মানুষের মাঝখানে যদি কোনো তৃতীয় ব্যক্তি থেকে থাকে বা থার্ড পার্টি থেকে থাকে, তো সেই থার্ড পার্টির এনার্জি কি রয়েছে, তার মন মস্তিষ্কে কি চলছে, প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কএঞ্জেল মাইকেল আমাকে জানাও। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কএঞ্জেল মাইকেল আমাকে জানাও। হে সেন এক্সপেরাইট আমাকে জানাও। কৃষ্ণায় বাসুদেবায় হরে परमात्मने প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। রাধে রাধে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কএঞ্জেল মাইকেল আমাকে জানাও। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কএঞ্জেল মাইকেল আমাকে জানাও। হে সেন এক্সপেরাইট আমাকে জানাও। চলো দেখে নি। Death, Knight of Swords, Eight of Wands, Four of Cups, Four of Pentacles, Knight of Cups, Eight of Wands। আচ্ছা, আমি একটু ডেট অফ বার্থটা বলে দিই। হ্যাঁ, থার্ড পার্টির ডেট অফ বার্থটা বলে দিই, তোমরা যদি জেনে থাকো রিলেট করতে পারো। যদিও বলবো এটা সব জোডিয়াক এবং সব ডেট অফ বার্থের সাথেই যাবে, যেহেতু এটা জেনারেল, তবু আমি বলে দিচ্ছি। এখানে 4, 13, 22, 31 হতে পারে, 8, 17, 26 হতে পারে, ঠিক আছে? এছাড়া দেখো 8-এর এনার্জি আমি কিন্তু দুবার দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো হতে পারে তোমরা এই মাঝখানে কোনো অ্যাঞ্জেলিক নাম্বার 888 বা 88 তোমরা দেখতে পারো, ঠিক আছে? এরকম একটা এনার্জি আমি কিন্তু পাচ্ছি। ওকে, আচ্ছা, না 8-এর এনার্জি দুবার এসছে, নাম্বার 4-এর এনার্জি দুবার এসছে। ধনু, মেষ, সিংহ, ঠিক আছে? এছাড়া হচ্ছে বৃষ, কন্যা আর মকর রাশি হতে পারে, এনার্জি বিশাল মাত্রায় দেখতে পাচ্ছি, ঠিক আছে? এছাড়া কর্কট, বৃশ্চিক, মীন রাশিও হতে পারে, স্করপিও, হ্যাঁ বৃশ্চিক রাশি হতে পারে। তো চলো আমি মানে এক্সপ্লেন করি। যে থার্ড পার্টি রয়েছে না, এই থার্ড পার্টির সাথে তোমার পার্সন
তোমার পার্সনে কিন্তু কমিউনিকেশন হয়, যে একেবারে যে যোগাযোগ নেই বা একেবারে যে কেউ কারোর সাথে কথা বলে না, মুখ দেখা দেখি নেই, এরকম কিন্তু নয়। এনার্জিটা দেখতে পাচ্ছি তোমার পার্সনের সাথে এই ব্যক্তির ভালোই যোগাযোগ রয়েছে। ভালো যোগাযোগ মানে কি, মানে হ্যাঁ কথা হয়, কথা হয় না তা নয়, কথা হয় এই থার্ড পার্টির সাথে তোমার পার্সনের। কিন্তু এই যেখানে যে থার্ড পার্টি রয়েছে, এই থার্ড পার্টি কোথাও না কোথাও তোমার পার্সনের সাথে একটা নতুন বিগিনিং করতে চায়, নতুন করে। এই থার্ড পার্টির এনার্জি, তোমার থার্ড পার্টি কিন্তু তোমার পার্সনের প্রতি ডেফিনেটলি যথেষ্ট প্যাশন, ইমোশন, ফিলিংস রয়েছে। ঠিক আছে, শুনতে খারাপ লাগলেও এনার্জি যেরকম আসছে আমি সেই হিসাবে রিডিংটা করছি, মন দিয়ে শোনো। এখানে যে থার্ড পার্টি রয়েছে, থার্ড পার্টির সাথে তোমার পার্সনের এনার্জি যেটা দেখতে পাচ্ছি, থার্ড পার্টির সাথে তোমার পার্সনের কথা হয়, এবং থার্ড পার্টির ডেফিনেটলি তোমার পার্সনের প্রতি কিন্তু ফিলিংস রয়েছে, ভালোবাসার ফিলিংস কিন্তু রয়েছে। তোমার থার্ড পার্টি কিন্তু চায় যে তোমার পার্সন তাকে সময় দিক, তোমার পার্সন তাকে, তার কথা ভাবুক, ঠিক আছে, তাকে নিয়ে চিন্তা ভাবনা করুক, এইরকম একটা এনার্জি কিন্তু থার্ড পার্টি রয়েছে। থার্ড পার্টি কিন্তু কোনোভাবেই চায় না তোমার পার্সনকে হারাতে, ঠিক আছে। থার্ড পার্টির এনার্জি যেতে হচ্ছে, থার্ড পার্টি তোমার পার্সনকে আঁকড়ে ধরে বেঁধে রাখতে চায়। তোমার পার্সনের সাথে নতুন করে, হতে পারে তোমার পার্সনকে চায় বিয়ে করতে, বা এদের মধ্যে হয়তো বিয়ে হয়ে গেছে, সে তোমার পার্সনকে পুরোপুরি ভাবে পেতে চায়, ঠিক আছে, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। বা হতে পারে এদের মধ্যে সাম্প্রতিককালে বিয়ের কথাবার্তা চলছে, যেখানে দাঁড়িয়ে তোমার পার্সনকে এই ব্যক্তি প্রচন্ড রকম কাছে পেতে চায়, এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে, খুব করে চায়। তার মানে তোমার থার্ড পার্টির এনার্জি আমি ভীষণ রকম মাত্রায় দেখতে পাচ্ছি, ভীষণ পাওয়ারফুল এনার্জি, ভীষণ মানে অ্যাক্টিভ এনার্জি, হ্যাঁ, ভীষণ এনার্জেটিক একজন পার্সন, যে কোনো মানে কোনোভাবেই তোমার পার্সনকে হারাতে চায় না, তোমার ব্যক্তিকে হারাতে চায় না, কাছে পেতে চায়, তার সাথে কোনো না কোনোভাবে সম্পর্ক রাখতে চায়, নিউ বিগিনিং করতে চায়, ঠিক আছে, ইমোশন আছে, ফিলিংস রয়েছে। অন্যদিকে যদি বলো তোমার পার্সনের ক্ষেত্রে, যেহেতু দেখো আমি এটা বলেছি আমি আজ থার্ড পার্টি রিডিং করব, কিন্তু এখানে থার্ড পার্টি কিন্তু তোমার সাথে জড়িয়ে নেই, এখানে থার্ড পার্টি জড়িয়ে রয়েছে তোমার পার্সনের সাথে। তাই তোমার পার্সনেরও আমাকে এনার্জিটা কিছুটা হলেও কানেক্ট করতে হবে। তো তোমার পার্সনের এনার্জি আমি কিন্তু খুব একটা ভালো এনার্জি দেখতে পাচ্ছি না, কিন্তু তোমার পার্সন ভীষণ মন মরা হয়ে রয়েছে, ঠিক আছে। থার্ড পার্টি যতটা উৎফুল্ল দেখতে পাচ্ছে তোমার পার্সনের প্রতি, তোমার পার্সন ঠিক ততটাই মন মরা, ততটাই উদাসীন থার্ড পার্টির প্রতি। মানে ওই আছে, ওই কথা বলতে হয়, এরকম একটা ব্যাপারের রেসপন্সিবিলিটিস, একটা দায়িত্ব, এইরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে, থার্ড পার্টির প্রতি। তোমার পার্সন যে খুব একটা ভালো রয়েছে থার্ড পার্টির সাথে এরকম নয়, একটা স্টাক, একটা মানে বলবো কোথাও যেন তার জীবনটা থেমে গেছে তোমার পার্সনের, ঠিক আছে, কোনোভাবেই যেন সামনের দিকে এগোচ্ছে না। এখানে থার্ড পার্টি হতে পারে তোমার পার্সনকে মানে আষ্টে পিষ্টে জড়িয়ে রেখেছে, কোনোভাবেই ছাড়তে চায় না। তোমাদের আমি আবারও বললাম যে থার্ড পার্টি কিন্তু কোনোভাবেই ছাড়তে চায় না তোমার পার্সনকে। থার্ড পার্টি প্রচন্ড রকম ভাবে চায় তোমার পার্সন যাতে তার কাছে থাকুক, তার তার কথা মতো শুনে চলুক, বা তাকে ছাড়া যাতে অন্য কারোর দিকে না তাকা বা অন্যদিকে না ঘুরুক, এইরকম একটা। কিন্তু তোমার পার্সনের প্রচন্ড রকম উদাসীনতা আমি কিন্তু থার্ড পার্টির দিক থেকে দেখতে পাচ্ছি, মানে থার্ড পার্টির প্রতি দেখতে পাচ্ছি, ঠিক আছে। দুটো কার্ড আসছে, ওকে। আর কি চলছে প্লিজ ইউনিভার্স জানাও, আর কি চলছে থার্ড পার্টির মধ্যে, থার্ড পার্টির মন মস্তিষ্কে আর কি চলছে, প্লিজ ইউনিভার্স জানাও থার্ড পার্টির মন মস্তিষ্কে আর কি চলছে। হ্যাংম্যান, মাঝে মাঝে থার্ড পার্টি কোথাও না কোথাও একটু মানে কি বলবো, একটু নিজেই দেখো, একটা মানুষ প্রচন্ড এফার্ট দিচ্ছে, আমি এখানে বলছি যে থার্ড পার্টি প্রচন্ড 100% এফার্ট কিন্তু দিচ্ছে তোমার পার্টনারের ওপর। যদি বলো যে দিচ্ছে না, না, আমি যদি থার্ড পার্টির এনার্জি দেখতে পাচ্ছি, থার্ড পার্টি কিন্তু 100% তার এনার্জি দিচ্ছে, মানে নিজেকে মানে বিলিয়ে দিতে পারলে মানে হয় এরকম একটা ব্যাপার, ঠিক আছে। তোমার পার্সনকে তার নিজের মতো শত চেষ্টা কিন্তু এই পার্সন করছে থার্ড পার্টি তোমার পার্টনারকে পাওয়ার জন্য। কিন্তু অপরদিকে যখন দেখছে যে তোমার পার্সন সেই রকম ভাবে কোনো এনার্জি দিচ্ছে না থার্ড পার্টিকে, একটা উদাসীন ভাব, একটা ছাড় ভাব, ওই আছে, ওই জন্য মানে থাকতে হয় তাই রয়েছে, এরকম একটা ব্যাপার। তো কখনো কখনো তোমার মানে থার্ড পার্টিরও কোথাও না কোথাও একটা মানে মাইন্ডটা কখনো কখনো একটু ডিস্ট্র্যাক্ট হয়ে যায়, একটা মানসিক। থার্ড পার্টিও যে বলবো যে খুব মানে ভালো রয়েছে তা কিন্তু নয়,
কারণ থার্ড পার্টি যতই চাপ তোমার পার্টনারকে, তোমার পার্সনে তো উদাসীনতা দেখছে, তো যে কারণে মাঝে মাঝে সেও ভীষণ রকম মানসিক চাপের, মানসিক দ্বন্দ্বের মধ্যে দিয়ে যায়। ঠিক আছে, থার্ড পার্টির এনার্জিও মাঝে মাঝে যেন সে মনে হয় যেন সে যেন এই সম্পর্কটা মনে হয় যেন একাই যেন চালিয়ে যাচ্ছে একতরফা। ঠিক আছে, তোমার পার্সনের দিক থেকে কোনো রকমের কোনো এফর্ট কিন্তু এই থার্ড পার্টি পায় না। ঠিক আছে, তোমার পার্সন দেখছি নিজের কাজের প্রতি প্রচন্ড মাত্রায় ফোকাস দিচ্ছে। নিজের কাজ, নিজের কেরিয়ার, নিজে কিভাবে টাকা পয়সা ইনকাম করা যায়, প্রচুর টাকা ইনকাম করা যায়, বা নিজের বিজনেস, নিজের কেরিয়ার, নিজের স্টাডিজ, এইসবের দিকে দেখছি তোমার পার্সন ভীষণ রকম মানে ফোকাসটা দিয়েছে। থার্ড পার্টির আছে কিন্তু থার্ড পার্টির প্রতি যে খুব ভালো সম্পর্ক বা থার্ড পার্টির সাথে খুব মাখো মাখো সম্পর্ক, দুজনের কমিউনিকেশন হয় সেটাও দেখতে পাচ্ছি, কিন্তু যে একদম এদের দুজনের মধ্যে যে খুব ভালো একটা মানে হয় না একটা রিলেশনে যে একটা কেমিস্ট্রি থাকে, একটা ভালো বন্ডিং থাকে, সেই রকম কিন্তু আমি কোনো রকমের কোনো এনার্জি আমি কিন্তু দেখতে পাচ্ছি না। ঠিক আছে, থার্ড পার্টির দিক থেকে ডেফিনেটলি রয়েছে, 100% রয়েছে, কিন্তু তোমার মানুষটার দিক থেকে কিন্তু কোনো রকমের কোনো এনার্জি, তোমার মানুষ নিজের মধ্যেই নিজেকে নিয়েই ব্যস্ত, নিজের খেয়াল রাখছে, নিজের কেরিয়ার, নিজের বিজনেস, প্রচুর পরিশ্রমও করছে আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, আর কি চলছে প্লিজ ইউনিভার্স আমাকে জানাও, আর কি চলছে থার্ড পার্টির সাথে এই ব্যক্তির, আর কি চলছে থার্ড পার্টির মন মস্তিষ্কে, আর কি চলছে প্লিজ ইউনিভার্স জানো, থার্ড পার্টির মন মস্তিষ্কে আর কি চলছে। নাইট অফ ওয়ান্স এর এনার্জি, থার্ড পার্টি কিন্তু আমি বলবো থার্ড পার্টি কিন্তু মানে এত ইজিলি হার মানার ব্যক্তি নয়। ঠিক আছে, এ কিন্তু ভীষণই একদম পাওয়ারফুল, এবং বলতে পারা যায় যে না তুমি যতই আমাকে উদাসীন দেখাও না কেন, আমার যতই কষ্ট হোক, যতই যন্ত্রণা হোক, তোমার কাছ থেকে এরকম একটা মানে ঠান্ডার একটা এনার্জি পাওয়াতে কিন্তু আমি হার মানবো না, আমি তোমাকে পেয়েই ছাড়বো, বা আমি তোমাকে আমার করেই ছাড়বো, এইরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি, বা তোমাকে আমার কথা শুনে চলতেই হবে, তুমি যাই করো না কেন তোমাকে ঘুরে ফিরে আমার কাছেই আসতে হবে। এই থার্ড পার্টি ভীষণ কনফিডেন্ট আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, থার্ড পার্টি প্রচন্ড রকম কনফিডেন্ট, যে যাই করুক না কেন, যতই উদাসীন থাকুক, এ যার কাছেই যাক না কেন, যাই করুক না কেন, একে ঘুরে ফিরে আমার কাছে আসতেই হবে, এইরকম একটা ওভার কনফিডেন্ট আমি বলবো থার্ড পার্টির মধ্যে ডেফিনেটলি রয়েছে। ঠিক আছে, জাজমেন্টের কার্ড এখানে কোথাও না কোথাও তোমাদের এনার্জিটাও কানেক্ট হচ্ছে। এখানে আমি দেখতে পাচ্ছি যে তোমরা হয়তো চেয়েছিলে যে থার্ড পার্টি যাতে তোমার লাইফ থেকে চলে যাক, বা এই থার্ড পার্টি যাতে তোমার এবং তোমার পার্সনের জীবনটা যেভাবে নষ্ট করেছে আর যেন নষ্ট করতে না পারে, তোমার পার্সন যাতে থার্ড পার্টিকে ছেড়ে বেরিয়ে আসতে পারে। তো সেই রকম তোমরা দেখতে পাচ্ছি তোমরা কিন্তু ন্যায় চেয়েছিলে, যে ন্যায়টা কিন্তু তোমরা পাচ্ছ, ডেফিনেটলি ন্যায় পাচ্ছ, যে কারণেই তোমার পার্সনের তরফ থেকে একটা উদাসীনতা, একটা ঠান্ডা একটা সিচুয়েশন, একটা কোল্ড সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি থার্ড পার্টির দিক থেকে। ঠিক আছে, মানে থার্ড পার্টির প্রতি তোমরা এটাই চেয়েছিলে যে থার্ড পার্টি তোমার পার্সনকে তোমার কাছ থেকে কেড়ে নিয়েছিল, থার্ড পার্টিও যেন তোমার পার্সনকে না পায়। হ্যাঁ, সেইভাবে তো ডেফিনেটলি সেটাই হচ্ছে, তোমরা ন্যায় পাচ্ছ। থার্ড পার্টি কোনোভাবেই মানে চেষ্টা তো করছে, এবং সে ওভার কনফিডেন্টও দেখাচ্ছে, ওভার কনফিডেন্টও বেশি হয়। ঠিক আছে, অতি চালাক মনে করে তোমার থার্ড পার্টি। ঠিক আছে, এখানে সে মনে করছে যাই হয়ে যাক না কেন তোমার পার্সন তার কাছেই থাকবে, কিন্তু এরকম হয় না। তোমার পার্সনের এনার্জি আমি ভীষণই ডিটাচ এনার্জি দেখতে পাচ্ছি থার্ড পার্টির দিক থেকে, প্রায় মুখ ঘুরিয়ে রাখার মতো, প্রচন্ড রকম ইগনোর করছে, অ্যাভয়েড করছে থার্ড পার্টিকে। মানে হতে পারে তার থার্ড পার্টি তার রেসপন্সিবিলিটিস, থার্ড পার্টির সাথে তার বিয়ে হয়ে গেছে, বা তোমার পার্সন অলরেডি ম্যারিড, বা থার্ড পার্টি তার ফ্যামিলি মেম্বার্স, যার জন্য তার রেসপন্সিবিলিটিস ডেফিনেটলি রয়েছে, যেটা তাকে পালন করতেই হবে না চাইতে, সেইটুকুই করছে, সেই দায়িত্বটুকুই সে পালন করছে। আদারওয়াইজ তার ঠাকুরের সাথে যে খুব ভালো মাখো মাখো সম্পর্ক এরকম আমি দেখতে পাচ্ছি না। ঠিক আছে, দ্য হিরোফ্যান্ট এটাই ইন্ডিকেট করছে তোমার পার্সন এখন খুব স্পিরিচুয়াল হয়ে গেছে, প্রচুর মেডিটেশন করছে, এবং কোথাও না কোথাও তোমার পার্সন ম্যানিফেস্ট করছে। ঠিক আছে, ম্যানিফেস্ট করছে এই থার্ড পার্টি থেকে নিজেকে বার করতে চাওয়ার একটা ম্যানিফেস্ট আমি দেখতে পাচ্ছি, যে আমাকে ইউনিভার্সের কাছে প্রে করছে যে ইউনিভার্স আমাকে এই থার্ড পার্টি থেকে মুক্ত করো, আমি এই আর দায়িত্ব নিতে পারছি না, আমি থার্ড পার্টিকে আর নিতে পারছি না, আমাকে থার্ড পার্টি থেকে বার করে দাও, এইরকম একটা আমি এনার্জি কিন্তু আমি দেখতে পাচ্ছি তোমার পার্সনের। তোমার পার্সন একটু খুব স্পিরিচুয়াল, ভীষণ ঈশ্বর বিশ্বাসী হয়ে গেছে, যদি আগে নাও থাকতো এখন আরো বেশি করে দেখতে পাচ্ছি।
প্রচুর মেডিটেশন করছে, প্রচুর নিজেকে হিল করার চেষ্টা করছে। ঠিক আছে, তোমার পার্সনের এনার্জি এই কারণেই আসছে কারণ থার্ড পার্টির সাথে তোমার পার্সন জুড়ে রয়েছে, কানেক্টেড রয়েছে। ঠিক আছে, কারণ থার্ড পার্টি তোমার পার্সনের দিক থেকেই থার্ড পার্টি রয়েছে, তোমাদের দিক থেকে থার্ড পার্টি নেই। তাই তোমার থার্ড পার্টির এনার্জি কানেক্ট করতে গিয়ে তোমার পার্সনের এনার্জিও কিন্তু কানেক্ট হয়ে যাচ্ছে না চাইতেও। আর কি চলছে প্লিজ ইউনিভার্স জানাও, আর কি চলছে প্লিজ ইউনিভার্স জানাও, আর কি চলছে। পেজ অফ শর্টস এনার্জি, এদের দুজনেরই আমি বলবো থার্ড পার্টির যেমন ইগো রয়েছে, তোমার পার্সনেরও ইগো রয়েছে, এবং এদের মাঝে মাঝে কিন্তু ইগো ক্ল্যাশ হয়। আমি আবারও বলছি, এখানে কিন্তু থার্ড পার্টির সাথে তোমার পার্সনে কিন্তু ঝগড়া ঝাঁটি অশান্তি কিন্তু হয়। ঠিক আছে, হয় না তা কিন্তু না, কারণ তোমার পার্সন একরকম চায়, থার্ড পার্টি একরকম চায়, দুজনের কিন্তু মতের মিল নেই। ঠিক আছে, মতের মিল কিন্তু হয় না, তাই প্রচন্ড রকম আর্গুমেন্ট হয়। এদের দুজনেরই প্রচন্ড, তোমার পার্সনেরও কিন্তু ইগো রয়েছে আমি দেখতে পাচ্ছি, এবং থার্ড পার্টিরও ইগো রয়েছে, যেখানে দাঁড়িয়ে থার্ড পার্টির সাথে তোমার পার্সনের কিন্তু রীতিমতো দ্বন্দ্ব চলে, ঝগড়া অশান্তি দ্বন্দ্ব কিন্তু চলে। ঠিক আছে, তোমার পার্সন একটা সঠিক সময় ওয়েট করছে, একটা এমন সময় ওয়েট করছে যে সময় সে থার্ড পার্টি থেকে নিজেকে বার করতে পারবে। ঠিক আছে, এরকম একটা সঠিক সময়ের এই ব্যক্তি ওয়েট করছে তোমার পার্সন, থার্ড পার্টি থেকে মুক্ত হতে চায় তোমার পার্সন। ক্লিয়ার কাট যে আমি এনার্জি দেখছি, থার্ড পার্টি প্রচন্ড রকম তোমার পার্সনকে আঁকড়ে ধরে রাখতে চায়, আর তোমার পার্সন থার্ড পার্টি থেকে মুক্ত হতে চায়। একটা সঠিক সময় সে ওয়েট করছে, এমন একটা সময় ওয়েট করছে যে সময় সে সেই থার্ড পার্টি থেকে নিজেকে বার করতে পারবে। ঠিক আছে, দ্য মুন এনার্জি, আস্তে আস্তে তোমার থার্ড পার্টি কিন্তু আমি দেখতে পাচ্ছি থার্ড পার্টির এনার্জি কিন্তু আস্তে আস্তে ডাউনের দিকে যেতে পারে, পসিবিলিটিস রয়েছে, কারণ তোমার পার্সন কিন্তু থার্ড পার্টি থেকে মুভ অন করছে। ঠিক আছে, যে কারণে এখানে এখানে তোমার পার্সনের এবং থার্ড পার্টির মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি থাকতে পারে, হতে পারে সেই তৃতীয় ব্যক্তিটা তোমরাই হতে পারো। তোমাদেরকে নিয়ে এদের দুজনের মধ্যে যে ঝামেলা ঝগড়া অশান্তি হয় না এরকমও নয়, এদের মাঝে মাঝে তোমাকে নিয়েও হয়তো কথাবার্তা চলে, ঝগড়া অশান্তি চলে। এখানে আমি যদি বলো যে থার্ড পার্টি খুব ভালো আছে কিনা, না, থার্ড পার্টি ডেফিনেটলি চায় তোমার পার্সনকে নিজের কাছে রাখতে, কিন্তু তোমার থার্ড পার্টিও যে খুব ভালো রয়েছে, খুব হ্যাপি রয়েছে তোমার পার্সনকে পেয়ে, এমনটা কিন্তু নয়। থার্ড পার্টিও কিন্তু মানসিক যন্ত্রণায় দ্বন্দ্বে ভুগছে। ঠিক আছে, থার্ড পার্টিও কিন্তু ভুগছে প্রচন্ড রকম ভাবে, থার্ড পার্টিও ভালো নেই তোমার পার্সনের সাথে। কিন্তু থার্ড পার্টির যদি বলো ফিলিংস, হ্যাঁ ডেফিনেটলি তোমার পার্সনের প্রতি ফিলিংস রয়েছে, তোমার পার্সনকে নিজের কাছে রাখতে চায়, কিন্তু তোমার পার্সন যেহেতু থাকতে চায় না, তো এদের মধ্যে রীতিমতন ঝগড়া ঝাঁটি অশান্তি চলে, থার্ড পার্টিও খুব মানসিক দ্বন্দ্বের মধ্যে দিয়ে যাচ্ছে। ঠিক আছে, এসব ওয়ান সেটাই ইন্ডিকেট করছে তোমার পার্সন থার্ড পার্টি থেকে নিজেকে বার করতে চাইছে। ঠিক আছে, থার্ড পার্টি থেকে নিজেকে বার করতে চাইছে এবং সে বার করবে, একটু টাইম লাগবে। ঠিক আছে, আপকামিং ফিউচারে এই ব্যক্তি যাকে নিয়ে যে রিডিংটা দেখতে বসে তোমার মনের মানুষ, আর তোমার সেই থার্ড পার্টির থেকে মুভ অন করে সে সামনের দিকে এগিয়ে যাবে, সে কোথাও না কোথাও ম্যানিফেস্ট করছে। ঠিক আছে, আজকে আমি তোমার এনার্জি চেক করিনি, তোমার পার্সন তোমাকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে আমি এটা আজকে দেখিনি, কিন্তু থার্ড পার্টি আর তোমার পার্সনের আমি এনার্জি চেক করে এটাই বুঝলাম, তোমার পার্সন থার্ড পার্টি থেকে মুভ অন করছে, লেট গো করছে, থার্ড পার্টিকে ছেড়ে বেরিয়ে আসছে। থার্ড পার্টিও খুব ভালো নেই, থার্ড পার্টিও যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে। ঠিক আছে, অশান্তির মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু তোমার থার্ড পার্টি তোমার পার্সনের প্রতি যদি বলো ফিলিংস, ডেফিনেটলি ফিলিংস রয়েছে, এবং সে চায় তোমার পার্সনকে আঁকড়ে ধরে রাখতে, কিন্তু তোমার পার্সন চায় সেখান থেকে বেরিয়ে যেতে। ঠিক আছে, তো এটাই হচ্ছে অ্যাকচুয়াল থার্ড পার্টি আর তোমার পার্সনের এনার্জি এখন এই মুহূর্তে কারেন্ট। ঠিক আছে, এনার্জি কি চলছে তাদের মধ্যে, এইসবই চলছে তাদের মধ্যে। ঠিক আছে, তোমরা আসলে ন্যায় পাচ্ছ, জাজমেন্ট এনার্জি এরা ইন্ডিকেট করছে যে তোমরা ন্যায় পাচ্ছ। তোমরা চেয়েছিলে যে থার্ড পার্টি আমাদের সম্পর্কটা নষ্ট করছে, সেও যেন কোথাও না কোথাও সে যেন তার কর্মফল পায়, ডেফিনেটলি পাচ্ছে। সে তো ভালো নেই, থার্ড পার্টি তো ভালো নেই তোমার পার্সনের সাথে, তোমার পার্সনকে হয়তো তোমার কাছ থেকে কেড়ে নিয়েছে, কিন্তু সে যদি বলো যে ভালো আছে কিনা, না সে তো ভালো নেই, সে একেবারেই ভালো নেই।
রীতিমতো তাদের মধ্যে ঝগড়া চলছে, অশান্তি চলছে, মানসিক দ্বন্দ্ব চলছে। তো তোমরা তো ন্যায় পাচ্ছ, তোমরা ন্যায় পাচ্ছ কোথাও না কোথাও দিক দিয়ে। ঠিক আছে, তো এটাই ছিল আজকের রিডিং। কেমন লাগলো অতি অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ইউনিভার্সের কাছে আজকের রিডিংটা ক্লেম করে নেবে, বলবে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, এই রিডিং এ যতটা ভালো ততটা যেন আমার সাথে ঘটে। ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো। আমি নতুন একটা রিডিং নিয়ে আবার কালকে চলে আসবো। আজকের মতন আসি, টাটা।